আমি যদি আসি ওই পোলাটারে নিয়ে, যে পোলারে এই আজকের বয়ান শোনার পরে হাফেজ বানাবেন, সেই পোলাটারে নিয়ে দেখা করতে পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আগামী 30 বছর পরেও যদি আসি, আশপাশে যেখানেই আসি, এটা দেখলেই আমার মনে করবো যে আমার জীবনটা সার্থক। পারবো তো ইনশাল্লাহ? এখন হুজুর তো আমগো কি অবস্থা, আমরা কি করবো? আমগো তো মাদ্রাসায় পড়ার বয়স নাই, তাহলে কি হুজুর আমরা এই সম্মান পাবো না? এবার শোনেন, একটা হাদিস বলে আমার বয়ান শেষ। এটা হলো আপনাগো, এতক্ষণ করছে আপনার পোলারে আলেম বানানোর জন্য। এখন হলো আপনার, নবীজি হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান, তুমি যদি জান্নাতে যাইতে চাও, কুন আলিমান, তুমি আলেম হও। কি হও? আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, এই দেখতো আলেম কারা কারা, আলেমদেরকে জান্নাতি বানায় দে, যা আলেমদেরকে ঢুকায় দে। আলেমদেরকে ধইরা ধইরা জান্নাতের জন্য আল্লাহ রেডি করবেন। এই দিক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, এখন দেখ আর কোন আলেম আছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ আর কোন আলেম নাই, আল্লাহ আর কোন আলেম নাই। নবীজি বলেন, তো কি হয়েছে? 2 নাম্বার অপশন হলো আও মুতাআল্লিমান। আল্লাহ বলবেন, দেখো তো আলেমদের কোন ছাত্র আছে কিনা। সুবহানাল্লাহ, আলেমদের কোন ছাত্র আছে কিনা। ফেরেশতারা খুঁজা খুঁজা বিশাল এক জামাত বের করবেন, বলবেন, আল্লাহ এই দল আলেমের ছাত্র। আল্লাহ বলবেন, যা আলেমের ছাত্র হওয়ার কারণে আমি আল্লাহ এই পুরা জামাতকে মাফ করে জান্নাতি বানায় দিলাম। এবার বলবে, আল্লাহ দেখো তো আর কোন আলেমের ছাত্র আছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ আর কোন আলেমের ছাত্র নাই। আল্লাহ বলবে, তাহলে দেখো আলেমের ছাত্র নাই, আলেমকে সাহায্যকারী কেউ আছে কিনা। কি কারি সাহায্য করে। আরে যখনই মাদ্রাসা মসজিদের ব্যাপারে চাওয়া হয়, আমাকে উঠা শুরু হয়, ঠিক না? অথচ এটা এমন একটা ইবাদত, আমি দিতে পারি আর না পারি, ওই মজলিসে বসে থাকাও ইবাদত হবে। কারণ এটা হলো 3 নাম্বার প্রকার জান্নাতি, যাদেরকে আল্লাহ আলেমদেরকে সাহায্য করার কারণে জান্নাতি বানায় দিবে। আল্লাহ বলবেন, দেখো তো আলেমের কোন সাহায্যকারী আছে কিনা। একবেলা জায়গির খাওয়াইতো, 1 বস্তা প্রতি মাসে দিত, অথবা প্রতি বছরে 1 বস্তা দিত, মাদ্রাসার একটা ছাদ করে দিছিল, মাদ্রাসার একটা টিন দিয়ে দিছিল, এরকম ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন, এরকম আলেমের সাহায্যকারী আছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ এই জামাত তো আরো বড়। সুবহানাল্লাহ বলে, এই জামাত তো আরো বড়। এরকম বিশাল বড় এক জামাত আল্লাহ বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোরা আলেমও নয়, আলেমের ছাত্র নয়, কিন্তু এই কঠিন বিভীষিকাময় অবস্থায় হাশরের ময়দানে আধা হাত উপরে সূর্য, কোন কোন রিওয়ায়াত মোতাবেক 1 মাইল উপরে সূর্য। আল্লাহ বলবেন, যা যা যা, শুধু কেবল আলেমকে সাহায্য করার কারণে আমি তোদের পুরা জামাতকে জান্নাতি বানায়া দিলাম। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ সব আলেমের সাহায্যকারী শেষ। আল্লাহ বলবে, আর কেউ নাই আলেমের সাহায্যকারী। কয় না। এখন বান্দারা মনে করবে, আরে জীবনে আলেমরে সাহায্য করলাম না, মনে হয় আমার শেষ, আমি মনে হয় জাহান্নামী। আল্লাহ বলবে, দেখো তো সাহায্য করতে পারে নাই, গরিব হওয়ার কারণে সাহায্য করতে পারে নাই। কিন্তু আও মুহিব্বাত, সে আলেমকে ভিতর থেকে, দিল থেকে, অন্তর থেকে মোহাব্বত করত। কি করত? আলেমকে শুধু মোহাব্বত, আর কিছু না। দূর থেকে মোহাব্বত করতো, খেদমত কইরাও না, সাহায্য কইরাও না, কাছে থাইকাও না, দূর থেকে মোহাব্বত করতো, বিদ্বেষ রাখতো না, মোহাব্বত করতো। আল্লাহ বলবেন, দেখো তো আলেমের কোনো মোহাব্বতকারী বান্দা পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে ফেরেশতারা বাছাই করতে করতে এই জামাত আরো বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা যা যা, এই মোহাব্বতকারী বান্দা যারা আমার ইলমের বরকতে, ইলমের কারণে আলেমদেরকে মোহাব্বত করতো, চিন্তা করেন আলেমের কত দাম। ওই আলেমকে মোহাব্বত করার কারণে বিশাল জামাতকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। এই জন্যই তো জান্নাতের গেটের মধ্যে এমন ভিড় থাকবে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা হবে 8টা। এই 8 দরজা কত বড়, নবীজি হাদিসের মধ্যে বলেন 8 দরজার পাশ হলো 40 সানা, 40 বছরের রাস্তা। বলে এই 40 বছরের রাস্তার এই মোটা মোটা 8টা দরজা, এই দরজাতেও জান্নাতীদের জাম লাইগা যাবে, ভিড় লাইগা যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমি যদি জান্নাতে যাইতে চাই, আমার এই 4 গুণ হাসিল করতে হবে। হয়তো আলেম, যদি আলেম না পারি, বাকি 3টা থাকতেই হবে। কারণ আল্লাহ যদি আমার ইলমের কারণে জান্নাত না দেয়, তাহলে দ্বিতীয়টার কারণে দিবেন। দ্বিতীয়টা যদি না থাকে, তাহলে তৃতীয়টা না হইলে চতুর্থটা, একটা না একটা তো কাজে লাগবেই, ঠিক না? ওই যে মাঝে মাঝে লটারি ধরেন না, ছোট সময় আমরা ধরতাম, তখন তো বুঝতাম না লটারি না জায়েজ। লটারি ধরি কোনটা, ধরতাম কোনটা, মাঝে মাঝে 1ও ধরতাম, 2ও ধরতাম, 5ও ধরতাম।
4-5টা একসাথে ধরতাম, ওইটা ঘুরে, ওই যে ঘুরায় যে ঘড়ির কাটার মতো ঘুরান দিতাম, যে কোনো একটাই পড়তো তো একটা 7 আপ নিয়ে দৌড় দিতাম, যে কোনো একটাই পড়তো, 5-6টা একসাথে ধরতাম। তাইলে এটা একটা লটারির মতো, 4টার 4 গুণ থাকা উচিত। 4টা না পারলে কমপক্ষে 3টা ধরে রাখেন, আলেম হইতে না পারলে বাকি 3টা কি কি? ছাত্র হব, বলেন ছাত্র হব। আলহামদুলিল্লাহ আজকে আপনারা আলেমের ছাত্র হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আনুষ্ঠানিক ছাত্র নয়, এটা অনানুষ্ঠানিক ছাত্র, মানে মাদ্রাসায় ভর্তি ছাত্র নয়, মাদ্রাসায় ভর্তি সারা ছাত্র হয়ে গেছে। ক্লাসে তো এডি পড়ায়, কোরআন হাদিসই তো পড়ায়। 1 2 নাম্বার, ছাত্রও থাকবো পাশাপাশি সাহায্যকারীও হব। এটা হইছে কিনা এখনো জানি না, এই সাহায্যকারী এখনো হইতে পারলাম কিনা জানি না। যদি কিছু চাই সংক্ষেপে দেওয়া যাবে না ইনশাল্লাহ, যে যতটুকু পারি আমরা শরীক থেকে আজকে এই 3 নম্বরের অন্তর্ভুক্ত হইতে পারবো না ইনশাল্লাহ? পারবো না? কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে হাত ওঠায়। পারবো তো? সাহায্যকারী হব, পারবো তো ইনশাল্লাহ? হাত না। 4 নাম্বার বলেন, মুহাব্বত করব। প্রথমটা আলেম হওয়ার সুযোগ অনেকের নাই, কিন্তু লাস্ট 3টা আমার থাকতেই হবে, থাকতেই হবে, এটা ছাড়া উপায় নাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই যে মাদ্রাসা আজকে চলে গেছে, এই মাদ্রাসার যে সাবেক মুহতামিম, এটাই তো তার সম্বল। আজকে এই মাদ্রাসার ছাত্ররা পড়বে, এক এক ছাত্র 10 জনকে হাফেজ বানাবে। এই এখন কেউ উঠলে, এতক্ষণ ওঠে নাই, এখন কেউ উঠলে মনে করবো হেতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিপটা, ঠিক আছে না? মানে সে দেয় না, আমিনও বলার জন্য একটু বসে না, যে নাকি দোয়া করে না, তার সে কিপটা কেউ আছে? এই জন্য আমরা দেই আর না দেই, আমিন বলার জন্য বসবো, উঠলেই আমি কিপটা, ঠিক আছে না ইনশাল্লাহ? ভাই আমি একটু রসিকতা করলাম, রাগ করছেন? এটা কিন্তু আমার মামুর দেশ। কিসের দেশ কর আপনারা?